এবারে আমাদের টিম আড্ডা গল্পে মেলামেশা। আজকে আড্ডার প্রথম পর্ব। আমাদের সামনে উপস্থিত অনিন্দ্য চট্টোপাধ্যায়। অনিন্দ্যদা, স্বাগত তোমাকে। প্রথমেই জিজ্ঞেস করবো তোমাকে বইমেলা নিয়ে, যে আমরা জানি যে বইমেলা ধুলো এবং গার্মেন্টস অব্দি জানি, বাকিটা বাকিটার মধ্যে আমার অ্যালার্জি। তার কারণ ওই ধুলো একবার নাকে চোখে গেলে, আমার তো বইমেলায় আগে ময়দানের বইমেলা থেকে আমি বড় হয়েছি, সেখানে খুব কষ্ট হচ্ছে। এই জবে থেকে বইমেলার বাইপাস হলো, বইমেলার বয়স হলো তো, তারপর বাইপাস হওয়ার পর বইমেলা এখানে চলে তখন থেকে দেখছি ধুলোটা উধাও হয়ে গেছে। ফলে আমার এখন যেন বইমেলাটা একটু স্বাস্থ্যকর মনে হয়। ফলে ময়দানের বইমেলা যেহেতু বাবা ঠাকুরের প্রথমবার যাওয়া, প্রথমবার লেখকদের কাছ থেকে সই পাওয়া, বাইরে করে বই কেনা, ফলে বইমেলা বলতে আমরা যেরকম একটা ঘরের ছবি আঁকলে প্রথমেই যে ঘরটা আমরা থাকি না তার ছবি আঁকা, একটা কুড়ে ঘরের ছবি, যে ঘরটার সঙ্গে আমাদের কোনো যোগ নেই। ঠিক সেরকমই যে বইমেলাটা একটু নেই, সেই বইমেলাটার ছবিটাই প্রথম আমার চোখের সামনে ভেসে ওঠে। ময়দান ওখান থেকে বাসে নেমে অনেকটা হেঁটে তারপর সেই বইমেলা ঢুকতে। সম্পাদনার কাজ মানে আমি তো বেছে নিয়েছি জবে থেকে ঠিক করেছি আমি সাংবাদিক হব। আমার ধারণা ছিল আমি জীবনে ওটাই হয়তো হতে পারবো, যদি মানে একটুখানি মানে সাংবাদিকতাই আমার পেশা, এটাকে ধরে নিয়ে কিন্তু আমার বাংলা সাহিত্য পড়া বা পরবর্তীকালে ফ্রিল্যান্স করতে যাওয়া, অন্যান্য পত্র পত্রিকা, আমার যে গানের একটা এত বড় জায়গা তৈরি হবে সেটা কিন্তু ওই সময় দাঁড়িয়ে আমি বুঝতে পারি। মানে ওটা আমাদের একটা খেয়াল খুশি ছিল, ভালো লাগা ছিল। মজা একটা অন্য জায়গায় যে যতদিন ঋতুটা ছিল সেই সময় কাজটা আমাকে করতে হতো একদম মাথা বোঝ করে। আজকে যেভাবে আমি বলছি তোরা কাজ করিস, সরস কাজ করে বা বিকাশ কাজ করে বা তুই কাজ করিস, যে সময় থেকে আমি এডিটার হয়েছি সেই সময় থেকে আমি ফাঁকি বাজতে হয়েছি। আমি দেখেছি যে তখন আমার টিমটা এতটাই ভালো যে একটা ইন্ট্রো আমার না লিখলেও চল, একটা হেডিং ধরো কিভাবে লোকে জানে যে কোনটা কি ধরনের হেডিং হলে ভালো হয়। তো সেই সময় থেকে বড় হাতে কলমে কাজ আমি অনেক বেশি কম করেছি। সে তখন বলতে পারি আমার লেখাটা আমি কনসেন্ট্রেট করেছি অনেক বেশি। যে কাজটা সম্পাদক হিসেবে করার কথা, আসলে সেই কাজটা আমি করেছি 2006 থেকে 2013। আমরা কিন্তু শিক্ষা করে থাকি রোববার দিন সেই দিনবন্ধ বসে পড়ে আপনি এতটুকু নাম হয় আমি 28 রোডের 10টা ইন্ডিয়ারি পার্টি সেদিন আপনাকে দেখেছিলাম না। আমি সত্যি যে এই আপনি যে কথাগুলো বলছেন এটা আমাদের সত্যি খুব গৌরবীয়। মানে অসাধারণ আপনি দীর্ঘ টপিকে যেভাবে লিখে যান, মানে আপনারটা রুদ্ধশ্বাস। আপনারা রোববারের একটু সঙ্গে থাকুন। মানে আমার মনে হয় যে আমরা চেষ্টা করবো, মানে শুধুমাত্র আপনাদের মতন মানুষের জন্যই হয়তো, মানে যারা সত্যিকারের পাঠক, সেই পাঠকের অংশটা যতটাই কম হোক, কিন্তু আমি বলছি তার মূল্যটা আমাদের কাছে অপরিসীম। তোমার ব্যক্তিগতভাবে কোন বইটাকে নিজের খুব কাছে মনে হয়? আমি নিরুদ্দেশ বা অকিঞ্চিত এগুলো মানে বলছি না, বরং আমার ওইখানে একটা বই আছে, সেই বইটা খুব কম লোকের পড়া, কিন্তু এটা খুব ছোট্ট মিষ্টি একটা বই, বইটার নাম চিড়িখানা। তো চিড়িখানা আমি লিখেছিলাম যুদ্ধ হওয়ার আগে থেকে, বিভিন্ন রকম জন্তুদের নিয়ে একটা করে লিমেরিক কিংবা ছড়া। আর যুদ্ধ চিড়িয়াখানা বলতে পারতো না, চিড়িয়াখানাকে চিড়িখানা বলতো। বইটার নামও আমি চিড়িখানায় দিয়েছিলাম, দুখানা আঁকাও আছে ওর। এই বইটা পড়তে পেরে আমি খুব খুশি হয়েছিলাম, তার কারণ আমরা যখন ছোট ছিলাম না, শঙ্করবাবুর ছড়া বা আরো অন্যান্য অনেকে অন্নদা সরকার থেকে শুরু করে যেগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, ছড়া আমাদের জীবনে না একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল। এই যে একটা সহজ খুশি মনটাকে তৈরি করে দেওয়ার যে জায়গা, এটা ছড়ার মধ্যে পাওয়া যায়। যদি তোমাকেও তোমার বন্ধুটা ক্ষমা করতে হবে না চান, সেক্ষেত্রে থানায় যেতে হবে। মা, তুমি নিজের ছেলের সঙ্গে এটা করতে পারবো? পারবো, তার কারণ তুমি অন্য মেয়ের সঙ্গে এটা করতে পেরেছিলে। এ একবারই কল্পিত একটা জেরা। ধর্ষণ সমস্ত যুবক বাড়িতে থাকলে এমন জেরা আমাদের দেশে কাম্য হয়েছে। মা পুলিশ হন, বাবা সিবিআই, জেরাটি বিপিন স্যার হোক। একটু বছর অন্তর একটা করে নতুন জিনিস ঢুকিয়ে দেওয়া হয়, এটা করলে তবে এটা হবে।
আজকে ইনস্ট্যান্ট আর্টিকেল, কালকে রিলস ইত্যাদি ব্যাপার, এবং আমরাও একটা বদলাতে যাই। কখনো লেখার হেডলাইন করিয়ে একটা লাস্ট ইনফরমেশন থাকে শেষে, কখনো শুরুতে ইনফরমেশন দিয়ে, মানে বেশ গত 10 বছরের ডিজিটাল প্ল্যাটফর্মে এত জোগাড় কিছু হচ্ছে, এবং তার জন্য যারা কন্টেন্টে কাজ করে তারা প্রতিনিয়ত এতে ঘর হয়ে যাচ্ছে। আমার এই সূত্র ধরেই তোমার কাছে একটা প্রশ্ন, যে আজকের এই পরিবেশ থেকে, এই ট্রান্সমিশন থেকে যারা আমরা আগামী দিনে এই সম্পাদনা কাজের সঙ্গে যুক্ত থাকবো, তাদের বেশি ফোকাসটা কি দেওয়া উচিত? এগুলো তো আসবে যাবে, মানে এই যে নানা রকমের থিওরি, সত্যি বলতে কি যে কোনো কিছু যখন সফল হয় না, বা যেটা হয়তো খুব বড় একটা নিউজ হলো, তো মনে করো না সেটাই ভুল। সেটা যখন তৈরি হয়েছিল তার পিছনে কোনো ফর্মুলা ছিল। যেটা জনপ্রিয় হয় সেটাকে ফলো করাটা হচ্ছে একটা, সেটা ফলো করাটা হচ্ছে আমাদের ফর্মুলা। যে ওটা জনপ্রিয় হয়েছে, ওটার মতো না কিছু করা, এটা ভালো চলেছিল, এটার মতো না কিছু করা। ফলে জনপ্রিয় কোনটা হবে বা হবে না এটার দিকে মন দিয়ে একটা সম্পাদকের কোনো লাভ নেই। সম্পাদকের একমাত্র কাজ যে তার যেটা বিশ্বাস, সেই বিশ্বাসটা অটল থেকে তার নিজের জায়গাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। মানে লেখাটা নিজের কাছে উত্তরছে কিনা সেটা অনেক বেশি জরুরি পাঠকের কাছে উত্তরছে কিনা তার থেকে। নিজের কাছে যদি উত্তর, তাহলে পাঠকের কাছে যদি সামনের 1 বছরে না উত্তর, ভবিষ্যৎকালের কোনো পাঠক হয়তো খুঁজে পাবে। সম্পাদকের সে ব্যাপারে সচেষ্ট থাকা উচিত। এবারে রোববারের ক্ষেত্রে যেহেতু সবাই এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বলছি, আমি আর একটু বলি। সেটা হচ্ছে পত্রিকা যখন রোববার শুরু হয়, আমাদের একদম গোড়ার দিকের কথা, সেই সময় কি কাজ আসেনি, ছবি করা ছিল না, তো ওই সময় কিন্তু একটা পত্রিকা নতুন আসছে। তো সেই পত্রিকাটা কি পত্রিকা হবে? রোববারের ক্ষেত্রে আমরা ঠিক করেছিলাম একটা লাইফস্টাইল ম্যাগাজিন হবে। লাইফস্টাইল ম্যাগাজিন আমাদের সামনে অনেকগুলো ছিল, সানন্দা ছিল, গুড হাউসকিপিং ছিল, একই সঙ্গে বর্তমান ছিল, সেখানে খুব সুন্দরভাবে বর্তমান সাপ্তাহিক বর্তমান কাজ করে। ফলে আমরা ভেবেছিলাম, আমাদের মালিক পক্ষও ভেবেছিল যে এই ধরনের একটা পত্রিকাকে আমরা তৈরি করবো। কাজটা করতে গিয়ে দেখলাম যে একটা লাইফস্টাইল ম্যাগাজিনের কিছু কিছু ডিমান্ড আছে, সেই ডিমান্ডটা সবসময় পূরণ করা কিন্তু সহজ নয়। তো এটা করতে করতে রোববার যে আস্তে আস্তে নিজের একটা খেয়ালি সে সাহিত্য পত্রিকার দিকে ঢপ নিল, মানে সেটা তার ভূমিকম্প ছিল, মানে সেটা যদি না হতো। এবং কেন নিল তার একটা বড় কারণ হচ্ছে, আমি বলবো তার একটা বড় কারণ হচ্ছে ঋতুপর্ণ ঘোষ। ঋতুপর্ণ ঘোষের ফার্স্ট পার্সন কলাম কি, ফার্স্ট পার্সন কলামটার নাম ফার্স্ট পার্সন, তার কারণ সে ঠিক করেছিল সে নিজে তার জীবনের কথাটা লিখবে। ঋতুটা তো কোনো জীবনই লেখেনি, ধারাবাহিক ভাবে যে লেখাগুলো লিখেছিল সেগুলো খুঁজলে কিন্তু একটা জীবনই তৈরি হয়। আমরা রোববারে যা লেখালেখি করেছি না, কারণ আমাদের রোববারে যা লেখালেখি যে মানুষজনরা এসছে, আমরা চেষ্টা করেছি ফার্স্ট পার্সনের একটা এক্সটেনশন তৈরি করতে। তো তাহলে আমি বলছি আমাদের রোববারের লেখার যে ধরন বাকি পত্রিকা থেকে আলাদা, এই কারণে আমরা গল্প বা অন্যদিকে যে বানানো যে লেখা, সেই লেখা থেকে কম মন দিয়েছি। তার থেকে অনেক বেশি আমরা মনে করেছি যে পার্সোনাল প্রোজ, আমার ব্যক্তিগত গদ্য, সেইটার ফুটে উঠে আমাদের পাঠায়, যাতে সেটা একটু আলাদা হতে পারে। রোববার আজকে যে আলাদা হতে পেরেছে, আজকে যে এত আলোচনা হয়, সবকিছু হয়, কোনো কারণে ভবিষ্যতেও যারা যদি কেউ রিসার্চ করে, আমি বলবো রোববারের একটাই জায়গা, সেই জায়গাটা হচ্ছে মানুষ নিজের কথা লিখেছে। আবার আমি ফার্স্ট পার্সন হিসেবে যাচ্ছি, যেহেতু তার এডিটোরিয়াল কলামের নামটা হয়তো আমাদের এই অভিযোগটা তৈরি করে দিয়েছে।